এই মেসি রোনাল্ডোর দিকে যায় না ভাই। এই এরা সবাই শোনেন শোনেন একটু দাঁড়ান, এরা সবাই কিন্তু জায়নিস্ট পাপেট। এরা কিন্তু কেউই আমাদের ধর্ম এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা রাখে না। আপনি হয়তো ওকে ভালোবাসছেন, সে আপনাকে ভালোবাসে না। আপনি তাকে ভালোবাসলো, সে আপনাকে ভালোবাসে না। এই যুব সমাজকে সারাদিন এইসব খেলা, এই জুয়া, এই যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা ব্যস্ত রেখেছে। এই যে ঢাকায় কয়দিন আগে আসলো একজন, দেখলেন না? 40-50 লাখ টাকা দিয়ে মানুষ তাদেরকে নিয়ে আসে। আর যখন একজন স্কলার আসবে, একজন আলেম আসবে, দায়ী আসবে, তাকে যখন হাদিয়া দেওয়া হবে বলবে ধর্ম ব্যবসা শুরু করেছে, বলবো না? আমাদের সাইকোলজি চেঞ্জটা দেখেন, আমাদেরকে বস্তুবাদী বানিয়ে দেওয়া হয়েছে। এই বেহায় নায়ক নায়িকাদের পাল্লায় পড়েন না। হ্যাঁ, এই সব ইন্ডাস্ট্রিজ, পর্ন এবং হাবিজাবি ইন্ডাস্ট্রিজের মধ্যে যায় না। আপনার সামনে অনেক আদর্শ আছে। সবচেয়ে সেরা আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদের আদর্শ আছে, তাবেঈনরা আছেন। ইমাম বুখারীর জীবনী পড়ে দেখেন, তিনি কিভাবে দিন শিখেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখেন। ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, শাফিঈর জীবনী পড়ে দেখেন, তারা কিভাবে দিন প্রচার করেছেন, পালন করেছেন। তাদের মতো হওয়ার চেষ্টা করেন। আপনি না পারলেও আপনার সন্তানকে বানানোর চেষ্টা করেন। আমরা হয়তো পারি নাই, আমাদের বয়স হয়ে গেছে, ওই সুযোগটা আমরা পাই নাই, কিন্তু আমাদের সন্তানরা তো এখনো ছোট। ওদেরকে বড় করার জন্য, সেভাবে গড়ে তোলার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলেন, গড়ে তুলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন আগামীতে আপনি আমি পৃথিবীতে না থাকলেও তারা ইসলামকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।